হঠাৎ আমার পেটে গন্ডগোল সেরকম রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান আমি নেমে যাব আমার পেটে গন্ডগোল ড্রাইভার বলছে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো থামবে আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আছে বসে বসে আল্লাহ রাখবেন তো বলছে আমার পেটে গন্ডগোল এটা আল্লাহ আল্লাহ থামে পেছনে চেয়ে দেখি একটা সিট খালি পড়ে আছে তাহলে পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলাম দুই সিটের মাঝে বসে ওই কাজ করলো চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রুমাল ছিল ওটা বের করা টাইট করে বাঁধলাম পেছনে সালানা খুলে বেড়ে দেব আল্লাহ ইশারা পেছনে আসলে মোটরসাইকেল পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে অবশ্য জানলা দিয়ে তাকিয়ে আছি দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে দিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে ঠক করে পড়লো কি এই রুমাল যখন নতুন ভেতরের জিনিসও না হয় নতুনই হবে ওরা তুলে দিল বাড়ি যেয়ে আমাদের কোনো নতুন জিনিস এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই এর বাস্তব প্রমাণ আমারটা অথচ আমাদের জামাত গ্যারান্টি দিয়েছে চুরি থাকবে না শুধু পায়খানা 36,000 কোটি টাকা 36 পয়সাও চুরি হবে না 10 বছরের জন্য ছেড়ে দিতে চেষ্টা আপনারা আমার সাথে একমত কিনা আপনারা আমাদের হাতে দিতে চান দেখে এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়ানার নিচে নেই 18 কোটি মানুষ শুনতেছে যারা এই ময়দানের থেকে হাত তোলা থেকে তারা হাত তুলেছেন আমার চাই হাত যেন আল্লাহর জন্য আমরা তুলি মানুষকে দেখানোর জন্য না সুতরাং আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ আংশিক করি আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আনন্দ করিনি এই হিসাবে এই দেশের অনেক দিন অনেক ইমান অনেক প্রতিম অনেক আলেম অনেক জনতা এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আনন্দ করিনি গুনাহ মাফ জান্নাত তো দূরে আল্লাহর ভালোবাসাকে পাওয়া আনন্দ করবে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ নয় আমার দেশি বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে আপনি তাকান তার আপন চাচা আবু লাহাব এটা যে সিরাতুল নবী মাহফিল আমাদের ঢাকাতে হয়তো নেই এগুলো চট্টগ্রাম সিলেট বিভাগে বেশি পাওয়া যায় রবিউল মাস আসছে শেষ এই মাস আসলে অনেকে দেখে নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মহব্বত নবীর ভালোবাসা মাস নিয়ে লাগবে কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে দেখে থাকে নবীর আদর্শ কোনো খোঁজ নেই আপনি এই মুহূর্তে ছেড়ে দিতে পারেন যে আপনি জাহান্নামে প্রমাণ নবীর আপন চাচা আবু লাহাব আবু তালেব এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল নবীর মিলাদে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল আবু লাহাব নিজের কাছে মেয়েকে পর্যন্ত আশা করে দিয়েছিল আবু তালেব নিজের সন্তান হযরত আলীকে কাছে রাখতো না আল্লাহ নবীর সামনে আমরা এত বেশি খুশি হয়েছিল যতদিন পর্যন্ত তার আল্লাহ ছিল নবী ছিল যতদিন নিজের ছেলে মাতৃ বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো অথচ তাদের পুরাতনের ছিল আমি দেখেছি দুইজন চাচা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ ছিল আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই মেনে নেয় নাই যদি দুইজনে জাহান্নামে পড়ে নাউজুবিল্লাহ সিস্টেম অপবিশ্বাস দেখো
আর দুইজন চাচার নাম আমরা জানি, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর সামনে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্যই দুইজনে জান্নাতি, বলে সুবহানাল্লাহ। হযরত হামজা হযরত আব্বাস জান্নাতে গেছে, কোনো সন্দেহ আছে? আমার বাইরে আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআ। আল্লাহ পাক রাজি হয়ে গেছে, সুতরাং হযরত আব্বাস, হযরত হামজা দুইজনই নবীর আদর্শবান কারণে জান্নাতি। আমরা এদের হতে চাই, বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরত হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে প্রকাশ করেননি। এই মাসলাটা বলছে এই কারণে 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত বক্তা। মুনাফিক পর্যন্ত এবং অনেক আমের নাম ইসলাম পর্যন্ত এই বিষয়টা বলছে। নাম যেহেতু লিখেছে ছাত্র শিবির, এখানে তাদের সুলতানি জ্ঞান যদি পরিচয় প্রকাশ না করে কাজ করবে ওরা মুনাফিক ও শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে রাখবে। সুতরাং সাদিক সাহেব এবং এসএম ফরাদ ভাষা যারা পরিচয় গোপন করে এই সাহেবের বিদায়ের জন্য বিপ্লব আমাদের ভেঙে দিয়েছে, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংগঠন দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরত আব্বাসের জীবন থেকে করেছে। হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের পক্ষে গিয়েছিল, অথচ তিনি মুসলমান। তারা নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র বেঁধে একটা কৌশলের একটা হেকমা জীবনে কোরআনই পড়ে না, হাদিস পড়ে না, কত অনেক ছেলে এই মুসলমানকে এটা আমরা যা করেছি। আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাষা এসে পড়া ভাষা 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচা থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করে, বলেন আমিন। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, রাসূলের সাথে তার প্রমাণ পেয়েছি। নবীদের চাচা আল্লাহ থেকে বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা দিয়ে বলেছে, তাব্বারাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহরের তাফসীরে পড়েছে, আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে ধ্বংস হয়ে যা, আপনি কথা বলে নাই। সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীর দিকে আমি নিক্ষেপ করেছিল। আর ঢাকাবাসী খুব খেয়াল করে শুনে, এখানে আমার 2টা পয়েন্ট আছে। আবু লাহাব 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফিজিলাল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়েদ কুতুব যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীর শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করবেন, শরীরে হাতের নমুনা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা ছিল শব্দটা, ইয়াদাতি বছর আল্লাহ দিয়েছে, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে আরেকবার বলেন। আল্লাহ তার 2 হাত ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদি এভাবে পাথর নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে একেবারে বাম হাতে নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল।
আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন হবে এ হাত দিয়ে শুধু কাজ হবে না, এ হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই 15.5 বছরে আল্লাহ নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো তুলে বসিয়েছে। সুতরাং নবী ছিলেন আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96 মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছে, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে যারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পরিবর্তনের চেষ্টা আছে। 96 মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমাদের জামাত কুষ্টিয়া সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানরা এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছে। আমরা সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমাণ করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের জনজাতি যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে, আল্লাহ পাক যদি ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। আমরা সাবধান উচ্চারণ করছি, এগুলো যারা আছেন আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আমি 152 জনের 108 জনের দেখতে পাচ্ছেন না, এই মানুষগুলো কি চাই? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দিয়েছি, সবাই চায় দেশে আল্লাহর বিধান চালু। এই রমজান মাসে রাসূলের চরিত্র যেভাবে শরীয়তটা যেন বাস্তবে দেখতে পাই, সেইটা চালু। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল, ভেঙে রয়েছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর মুরব্বিরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকে, অনেকে চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছেন, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে পাবেন। এটা আপনারা দেখতে চান না? সামনে আমার জীবনের সবচেয়ে বড় সব আকাঙ্ক্ষা কামনা এটা, জন্ম চোখে যেন আমাকে দেখা যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। আপনি শুনলে যে কেমন দেখা যাবে, মিলি জান্নাত হয়ে যাবে। বিশ্বাস করেন না, মিলি জান্নাত হয়ে যাবে। অনেকে এখন পর্যন্ত সুযোগ ভয় দেখাচ্ছে, আমি জামাত সেদিন বলেনি যে সুযোগ ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, যে তোমাদের ঘর বন্ধ করে রাখবে। অনেকে যারা গায়ে খায়, মা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবী আদর্শ দিয়ে চলে, পুরো দেশটা হয়ে যাবে মসজিদে। মসজিদে প্রবেশ করলে যত বড় বিলিখোর হোক, যত বড় ডালখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি দিয়ে খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খায়? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এখানে মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পুরো জায়গাটাই রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরো জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আমার মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে মেহমান এসে গেছে আমাদের মাঝখানে।
লিল্লাহি তাকবীর আমাদের রাসূলের আগমন আমাদের রাসূলের আগমন আমাদের মাঝে প্রধান অতিথি আমাদের রাসূল আল্লাহ আনোয়ার হোসেন তাহের আনসারী